স্বর্ণ মুকুটের রাজা জীবদ্দশায় কোনোদিন কাউকে একটু অন্ন দান করেনি। উনি অনেক সোনা দানা মণি মুক্তা কাঞ্চন এগুলো দান করেছে, কিন্তু কোনোদিন অন্ন দান করেনি। তো এমনি ভাবে তার জীবন লীলা শেষ করে চলে গিয়েছে। একদিন মাত্র এক ভিখারিকে একটু জল দান করেছিল, আর জীবনে কোনোদিন অন্ন দান করেনি। মণিমুক্ত অনেক দান করেছে, কিন্তু অন্ন দান সে কোনোদিন করেনি। আর মৃত্যুর পরে তার যে পুত্রগণ তারাও এই অন্ন দান করেনি। না করার ফলে ইহ জগৎ ছেড়ে যে জগতে এই রাজা চলে গিয়েছে, সেখানে গিয়ে দেখে সে ভান্ডারে সবকিছু রয়েছে, কিন্তু তার খাবার কোনো ব্যবস্থা নেই, অন্নের কোনো ব্যবস্থা নেই। শিশির বিন্দুর যে জল তাই পান করে সেই জগতে জীবন জীবিকা নির্বাহ করে রয়েছে। এমনই অবস্থায় সেই রাজ্যে রয়েছে এক মুনি, যার নাম বিভাণ্ড মুনি। ইনি নির্বিঘ্নে সর্বলোক ভ্রমণ করতে পারে। তো উনি নির্বিঘ্নে ভ্রমণ করতে করতে সেই লোকে যখন পৌঁছেছে, গিয়ে দেখে স্বর্ণমুকুট রাজা একেবারে কৃষকায় জীর্ণ শীর্ণ হয়েছে তার হৃদয়। তো মুনিকে দেখে রাজা চিনেছে, প্রণাম করেছে। মুনি জিজ্ঞেস করছে, হে রাজন, তোমার কেন এই অবস্থা? তা বলছে, হে মুনিবর, আমি জীবদ্দশায় আমি রাজ্যভার পালন করেছি, অনেক মণিমুক্তা সোনা দানা দান করেছি, কিন্তু আমি কোনোদিন কাউকে একটু অন্ন দান করি, যার জন্য এই রাজ্যে আমার কোনো ব্যবস্থা নেই। একদিন এক ভিখারিকে আমি একটু জল দান করেছিলাম, তাই আমার জন্য শিশির বিন্দু সেই জল পান করে আমি জীবন জীবিকা নির্ভর করে আছি। আমার এই জন্য দেহটা কৃষক হয়ে আছে। তা বলছে, তাই? ও আচ্ছা, তা কি করা যায়, কি করতে পারি তোমার জন্য? তা বলছে, তুমি তো মর্তলোকে আবার ফিরে যাবে, তুমি তো নির্বিঘ্নে সর্বলোক ভ্রমণ করো। তা আমার পুত্রগণকে গিয়ে বলবে যে আমার এই দশা, আমার জন্য জানো সাধু সঙ্গ করে, সাধুদের সেবার ব্যবস্থা করে, কিছু অন্ন দান করে। এই বিভণ্ড মুনি আবার মর্তলোকে এসে স্বর্ণমুকুট রাজা রাজ্যে প্রবেশ করে তদীয় পুত্রগণকে বললেন যে তোমার পিতার এখানে অবস্থা দেখেছে, দূর অবস্থা, সেই লোকে তার সেবার কোনো ব্যবস্থা নেই। একদিন মাত্র জল দান করেছিল, তাই শিশির বিন্দু পান করে তার জীবন জীবিকা নির্বাহ করতে হচ্ছে। তাই বলেছে তোমাদের তার জন্য যেন একটু সাধু সঙ্গ, সাধু সেবার ব্যবস্থা করা হয়, তার জন্য কিছু চাউল খরচ করা হয়, তাহলে সে মুক্তি পাবে। কথা শুনে পুত্রগণ ভাবছে, আমার পিতা আমাদের জন্য এত বড় রাজ্য রেখে দিয়েছে, তার জন্য হেন কাজ আমরা করতে পারিনি। হে মুনিবর, তুমি যখন এই দুঃসংবাদটা এনে আমাদের সুসংবাদে পরিণত করেছো, তা আমার বাবার এই যে মুকুট, সোনার মুকুট, এই মুকুট আমি তোমাকে দান করে দিলাম। বিভাণ্ড মুনিকে উনি দান করে দিলেন ওনার পুত্রগণ, আর ওই সেবার ব্যবস্থা করার পরে সেই রাজ্যে সেই লোকে এই স্বর্ণমুকুট রাজার একটা সুব্যবস্থা করলেন। কেন বলছি, আজকে যে এই যে সেবার ব্যবস্থা, সাধু সংঘের ব্যবস্থা হয়েছে, অনেক কষ্টের মধ্য দিয়ে, বিনোদার মধ্য দিয়ে বিপুল তার বোনেরা, তার মামারা সকলে মিলে যে ব্যবস্থা করেছে, নির্বিঘ্নে নিঃসন্দেহে এ জগৎ ছেড়ে যদি কোনো মহাজগৎ থাকে, সেখানে গেলে এই মানুষের আপনার কোনো অভাব থাকতে পারে না। এ হচ্ছে আমার স্বর্ণমুকুট রাজার রাজ্যে গিয়ে বিভাণ্ড মুনি যখন বলেছেন পুত্রগণ মুকুট দিয়েছে, তা চিন্তা করছে এই মুকুট কোথায় রাখি, কেন মুকুট কার কাছে রাখি। তো যখনই রামচন্দ্র 14 বছর বনের থেকে ফিরে এসে
রাজ্যভার নিলেন, সিংহাসনে বসলেন, তখন দেখে যে রাজার মাথায় কোনো মুকুট নাই। কেননা পাশে যদি রানী না থাকে তা মুকুট নেওয়া যায় না। কিন্তু সীতা তো তখন বনবাস, বাল্মীকির তপবনে বনে রয়েছে। এবং ওই তখনকার সময় রামচন্দ্র একটা যজ্ঞ করলেন তার পিতার কল্যাণার্থে, যেহেতু 14 বছর বনে থাকলেন। তারপরে তার বাবার যে অন্ত্যেষ্টি ক্রিয়ার এই যে ক্রিয়াকর্ম, এগুলো তো কিছু করেননি। তা ওই যখন এই যজ্ঞটা করলেন, তখনই সেই যজ্ঞে লবকুশকে নিয়ে আসলেন বাল্মীক মুনি, আর ওই বিভাণ্ড মুনি ওখানে আসলেন। এসে দেখে যে রাজার মাথায় মুকুট নাই। তো উনি জানেন যে স্বয়ং নারায়ণ তিনি বিষ্ণু চতুরংশে রাজা দশরথের ঘরে জন্মগ্রহণ করছে, তার মূল হচ্ছে রামচন্দ্র। তাই ওই মুকুট রামচন্দ্রকে দিলেন এবং সেই বন থেকে তপবন থেকে সীতাকে এনে আবার ওই রামচন্দ্রের বামে বসালেন। এ হচ্ছে শাস্ত্রের দর্শন। এই জন্যে যে কোনো পিতা মাতা মারা গেলে তার জন্য যদি একটু অন্ত্যেষ্টি ক্রিয়াকর্ম ফলে এমনি ভাবে যদি সাধু সঙ্গ সাধু সেবা দেওয়া হয়, অবশ্যই সে মানুষের আত্মা ঊর্ধ্বগতি হয়। সেই পরজগৎ বলে যদি কোন জায়গা থাকে, সেখানে লোকে শান্তি দামে থাকতে পারে। তাই ঠাকুরের কাছে আমরা প্রার্থনা রাখবো, বিপুলের মা আজ চলে গিয়েছে, ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস ভক্তি রেখে এই অন্ত্যেষ্টি ক্রিয়াকর্ম করছে। আমার হরিগুরুচার জন্য সকল ভুল ত্রুটি অপরাধকে মার্জনা করে ঠাকুরের ভক্ত করে নেয়, তার চরণ এই জগতে যদি তারপর আসতে হয়, তা যেন আবার মানুষ হয়ে সুস্থ দেহ নিয়ে জন্মগ্রহণ করতে পারে, এই প্রার্থনা সকল ভক্ত। আমার দোকান সেরে